আসসালামু আলাইকুম। আফ্রিকান সিংহ মরক্কো এবার স্বীকার করতে আসছে না বিশ্বকাপে। এবার তারা আসতেছে ট্রফিটা নিজেদের গড়ে তুলে নিতে। এই ধরনের কনফিডেন্স এবং এই ধরনের কথাই বলা যায় যদি সেই মরক্কোর কাছ থেকে বিশ্বকাপের আগে কিংবা এখন পর্যন্ত যে মরক্কোর খেলা দেখলাম সেই খেলার আলোকেই বলতে পারেন বা এরকম মরক্কোন ফ্যানরা কনফিডেন্সের সাথে বলতে পারে যে এবারের ট্রফির তারা দাবিদার। অষ্টমবারের মতো এবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে আফ্রিকার এই দেশটা মরক্কো। সেই 2022 বিশ্বকাপে তারা কি চমক দেখিয়েছিল সেটা কি আপনার মনে আছে? আপনার মনে থাকারই কথা, কারণ 2022 সালের বিশ্বকাপে এই মরক্কো খেলেছিল সেমিফাইনালে। কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে তারা মুখোমুখি হয়েছিল ফ্রান্সের, এবং সেখানে ফ্রান্সের কাছে হারার ফলে এই সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল মরক্কোকে। যদিও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে হেরে চতুর্থ স্থান নিয়ে সন্তুষ্ট হইতে হয়েছে মরক্কোকে। তার আগে যদি দেখেন, তার আগে সাতবারই প্রায় 6বারই 22-এর আগে 6বারই তারা বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল। কখনোই কিন্তু তারা এত বড় সাফল্য পায় নাই। 2018 বিশ্বকাপেও খেলছিল। প্রায় 20 বছর পরে 18 বিশ্বকাপে এসেছিল। সেবারও তারা গ্রুপ স্টেজের দারুণ কিছু পারফরম্যান্স দেখিয়েছিল, কিন্তু সেই রকম সাফল্য আর বড় কখনোই ধরা দেয় নাই। কিন্তু পরবর্তীতে 22-এ এসে যে সাফল্য ধরা দিল, সেই সাফল্য সূত্রে ধরে 26-এ এসে তাদেরকে শিরোপার দাবিদার বলতে বাধ্য আফ্রিকান নেশনস জয়ী এই দলটাকে। আপনি এই বিশ্বকাপের স্কোয়াডটার দিকেই তাকান না, দেখতে পারবেন যে এই স্কোয়াডে কি নাই। ইংলিশ প্রিমিয়ার লিগ, ফরাসি লিগ, স্প্যানিশ লিগ, প্রত্যেক লিগের বড় বড় ক্লাবগুলো যেগুলো রয়েছে, সেই বড় বড় ক্লাবগুলোর প্লেয়াররাই কিন্তু এখন মরক্কোতে খেলে থাকে। ডিফেন্স কিং মিডফিল্ড কিংবা গোলকিপিং 3 জায়গায় ভরসা করার মতো তাদের কিছু প্লেয়ার রয়েছে। গোলকিপারের দায়িত্বে যে ইয়াসিন বনু, তিনি তো 22 সালে তার বেলকি দেখিয়েছিলেন। সেই 22-এর বেলকি দেখানো ইয়াসিন বনু আল হিলালে এখন সৌদি প্রো লিগে খেলছেন এবং সেখানেও তার ধারাবাহিকতা বজায় রাখছেন। সো গোলকিপিংয়ে এই মরক্কোর শেষ ভরসা এই ইয়াসিন বনু, তার উপরই বিশ্বস্ত, তার হাতের উপরই ভরসা করতে হবে মরক্কোনদের। সো গোলকিপিং নিয়ে যতটা তারা আশাবাদী, ততটা হয়তো তাদের মিডফিল্ড নিয়ে এত আশাবাদী না। কারণ গোলকিপারের সেই কনফিডেন্সের কারণে মরক্কো সেই সাহস দেখাতে পারে। এবং ডিফেন্স লাইনে যিনি রয়েছেন, পিএসজি তথা চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম একজন সেরা প্লেয়ার এবং পিএসজির বর্তমান সাফল্যের অন্যতম কারিগর সেই আশরাফ হাকিমি, যেভাবে ডিফেন্স সামলান, সেভাবে প্রতিপক্ষকে যেভাবে আক্রমণ করেন। সো এই আশরাফ হাকিমিকে ছাড়া আপনি ডিফেন্স লাইন যদি ওয়ার্ল্ড এক্সাই বর্তমান পজিশনে গড়তে চান, তাহলে আশরাফ হাকিমি ছাড়া আপনি অন্য কোনো নাম সহজেই ঢুকিয়ে দিতে পারবেন না। আপনার একবার হলেও ভাবতে হবে যে আশরাফ হাকিমি নামের একটা রাইট ব্যাক রয়েছে। সো সেই আশরাফ হাকিমি যখন মরক্কোর দায়িত্বে রয়েছেন, তখন আর কি লাগে। এবার আসি মিডফিল্ড কিংবা স্ট্রাইকিং প্রান্তে আপনি যখন ব্রাহিম দিয়াজ, যিনি রিয়াল মাদ্রিদে খেলে থাকেন, সেই ব্রাহিম দিয়াজ যখন থাকবেন, তখন আর কি লাগে। ব্রাহিমিরা যদি আক্রমণ ভাগের দায়িত্ব নিয়ে নেয়, তাহলে মরক্কোনরা হয়তো সেখানে কিছুটা হলেও স্বস্তি পায় যে আসলে এরা জয় এনে দেওয়ার মতো একটা দল। দিন শেষে মরক্কোর যে টিমটা, সেই টিমটার দিকে আপনি দেখেন বা টিমটার লাস্ট পারফরমেন্স দেখেন, এই টিমটা একদম একদম দলীয়ভাবে তারা প্রত্যেকটা প্লেয়ার সর্বোচ্চটা দিয়ে খেলে এবং তাদের মধ্যে কোনো স্বার্থবাদী চিন্তা ভাবনা নাই। তারা এত স্পিডে খেলে, বিশেষ করে গতি সাথে তাদের পেরে ওঠাটা টাফ হবে যে দল গতিতে কম খেলে থাকে। গতিতে অভ্যস্ত দলরাই মরক্কোর সাথে পেরে উঠতে পারে, নতুবা এই মরক্কো এবার খুবই ভয়ঙ্কর দল। এই জন্য বললাম যে আফ্রিকান সিংহরা এবার শুধু স্বীকার করতে না, তারা শিরোপা গড়ে নিতে আসছে। এবং তাদের গ্রুপে পড়েছে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ব্রাজিলিয়ান ফ্যানরা অন্য ম্যাচের দিকে না তাকালেও এই মরক্কোর ম্যাচ নিয়ে কিন্তু চিন্তায় থাকবে, কারণ এই মরক্কোরা যে কোনো কিছু গটিয়ে দিতে পারে। সব ব্রাজিল এবং মরক্কোর ওই ম্যাচটা এই বিশ্বকাপে হতে পারে যে এটাই একদম টপ ফেভারিট, কিংবা এটাই হতে পারে সবচেয়ে উত্তেজনাময় একটা ম্যাচ। সো গ্রুপে অন্য যারা রয়েছে হাইতি কিংবা স্কটল্যান্ড, তাদেরকে পাত্তা না হয়ে নাই দিলাম, কিন্তু এই মরক্কোকে ব্রাজিল ফ্যানরা পাত্তা দিতে হবে এবং এই মরক্কো এই বিশ্বকাপে বড় কিছু দেখাতে পারে। দেখা যাক এখন তাদের প্রথম শিকারেই যদি ব্রাজিল হয়ে যায়, তাহলে তো সেটা হবে একদম ব্রাজিল ফ্যান যারা, তাদের জন্য একদম হতাশা কিংবা দুঃখের আর কোনো শেষ নাই। কারণ এখানে যদি প্রথমে ধাক্কাই ব্রাজিলকে খেয়ে ফেলে সিংহরা, তাহলে আর কি লাগে। সো আশা করব সেই লেভেলের কোনো পারফরমেন্স যাতে না ঘটুক। যারা ব্রাজিলিয়ান ফ্যান যারা আমরা আছি, তারা চাইবো যে আসলে মরক্কোর সাথে ব্রাজিলটা জিতে যাক। কিন্তু মরক্কোর যে পারফরমেন্স এই মুহূর্তে দেখাচ্ছে, সেই পারফরমেন্সের কারণে আপনি মরক্কোকে কখনোই ছোটোভাবে দেখতে পারবেন না, মরক্কোকে দূরে রাখতে পারেন না। সো এই মরক্কো হয়তো আজকে আবার নরওয়ের সাথে খেলবে। নরওয়ে ইউরোপের আরেকটি টিম, খুবই স্পিডি ফুটবল খেলতেছে। সো নরওয়ে এবং মরক্কোর এই প্রস্তুতি ম্যাচের আলোকে ওপর বোঝা যাবে যে আসলে মরক্কো কি কোন লেভেলের পারফরমেন্স দেখাতে পারে বিশ্বকাপে। তার কিছুটা না হয় আজকে আপনি দেখতেই পাবেন।